শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরি, ঘটনার তদন্তে এনজিপি থানার পুলিশ। জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে নগদ সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। এমন ঘটনায় হতভম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দীর্ঘ সময় ধরে এত বড় চুরির ঘটনা দুষ্কৃতীরা ঘটালেও বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ, কোনো নেশা জাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায়। পরিবারের সদস্য অসিত মালাকার জানান, প্রতিদিনের ন্যায় জানালা খোলা রেখেই সকলে ঘুমাচ্ছিল পরিবারের সদস্যরা, আর সেই সুযোগ নিয়ে জানালা দিয়ে কিছু ঢুকিয়ে দরজা খুলে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ৮০,০০০ টাকা নগদ সহ লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তাদের বিষয়টি নজরে এলে খবর দেন পুলিশকে। এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার। তবে পরিবারের অভিযোগ, ওই এলাকায় ক্রমশই অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন। আমার নাম অসিত মালাকার। কি হয়েছিল? এটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা, আলমারির থেকে সব টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে গেছে চুরে। কটা নাগাদ হয়েছিল? মোটামুটি 2টোর পরে হয়েছে এটা। হ্যাঁ, রাত দুটোর পরে হয়েছে। তবে বাড়িতে সবাই ছিলাম, হ্যাঁ, সব ঘরেই লোক ছিল শুয়ে, কিন্তু কেউ আমরা টের পাইনি। কি মনে হচ্ছে বাড়িতে সবাই ছিলেন তারপরেও টের পান? আমার মনে হচ্ছে যে কোনো রকম নেশার জাতীয় কোনো রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে, সেই কারণে ভিতর এটা ছিটকানি খুলে নিয়ে চলে গেছে সবকিছু। কত টাকা খোয়া গেছে? আমাদের মোটামুটি ক্যাশ ছিল ৮০,০০০ টাকার মতন এবং সোনা দানা যা ছিল প্রায় 3 লাখ টাকার মতন সোনা দানা ছিল। জানানো হয়েছে পুলিশকে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে এবং কাউন্সিলরকেও জানানো হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করছেন। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। তো আমার বাড়ির পেছনটাতে কিন্তু নানা রকম দুষ্কৃতির আনাগোনা চলে। এটা প্রশাসনকেও বারবার বলা হয়েছে এবং কাউন্সিলরকেও বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। তো আমরা চাচ্ছি যে আমাদের পেছনের যে দিকটা, ওখানে যে খালি জমিটা আছে, নানা রকম দুষ্কৃতির আড্ডা সন্ধ্যা হলে, রাত্রি হলে পরে ওইটা যেন প্রশাসন একটু ভালো করে নজর দেয় জায়গাটায়। কি বলবেন যে এইভাবে চুরি হয়ে? হ্যাঁ, সে তো খারাপই হচ্ছে। আজকে আমার বাড়ি হয়েছে, কালকে আমার পাশের বাড়ি হতে পারে, তো সেটা তো প্রশাসন দেখবে না সবকিছু যাচাই করে কেন হচ্ছে জিনিসটা। কি মনে হচ্ছে নেশাগ্রস্ত? হ্যাঁ, এরকমই হবে, কারণ ওই পিছনটাতে সবকিছু দুষ্কৃতি কাজ করে, সব নানা রকম বাইরের ছেলেরা এসে ওখানে নেশা করে। তো আমাদের সন্দেহ যে ওখান থেকে ওইভাবেই কিছু ছেলেপেলেরা এসে এইসব কাজ কাজ করেছে। কোন এলাকার? এটা হচ্ছে ৩৪ নম্বর ওয়ার্ড, ভক্তিনগর, দেশপ্রিয় সরণি। কি বলবেন এই যে রাতের বেলা করে এইভাবে চুরি হয়েছে, কতটা আতঙ্কিত রয়েছে? আতঙ্কিত আছি। হ্যাঁ, এই যে রাত্রেবেলা ভোরবেলা উঠে দেখি ঘরে এই অবস্থা, কিচ্ছু টের পাইনি একদম। কখন যে হলো, কিরকম সাহস চিন্তা করো। হ্যাঁ, সে কাঠের আইসে বানায়, আংটা বানায়, ঘরের জালনা দিয়ে দরজা খুলে ফেললো। কিরকম সাহস! হ্যাঁ, খুলে নিয়ে চলে গেল। ভোরবেলা উঠে দেখি সব দরজা খোলা, এই দরজা খোলা, ওদিকের দরজা খোলা, আলমারি খুলে হা হয়ে আছে, কাপড় চোপড় সব লন্ডভন্ড নিচে। মানে 10টা টাকা ঘরে রেখে যায় নাই, 10টা টাকা ঘরে রেখে যায় না। সমস্ত কিছু, এখানে ব্যাগ ছিল, ওখানে ব্যাগ ছিল, প্রত্যেকটা ব্যাগের জিনিস নিয়ে গেছে, প্রত্যেকটা ব্যাগের জিনিস। সেটা তো কোনো আইডিয়া নাই ভাই, ওটা এখন বলতে পারছি না, মাথায় আসছে না কে করতে পারে এরকম কাজ, কে করতে পারে। কি মনে হচ্ছে টের পাননি এখন? কিচ্ছু টের পাই নাই আমি পরশুদিন রাতেও আমি ভালো ঘুমাই, নার্সিংহোম থেকে আসছি আমি, পরশুদিনকে রাত্রেবেলায় নার্সিংহোম থেকে আসছি বাড়ি, কদিন অ্যাডমিট থেকে। জানলা কি রোজ খোলাই থাকে? জানলা রোজ খোলা থাকে, এবার না, প্রতি বছরই গরমে আমরা জানলা বন্ধ করি না, গরমকালে জানলা খোলাই থাকে আমাদের, বন্ধ করি না। না, জানলা খোলাই থাকে। শুভ্রা মালাকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।